গুরুরেব পরম ব্রহ্ম তস্मै শ্রী গুরবে। হে কৃষ্ণ করুণা সিন্ধু দীনবন্ধু জগৎপতে গোপেশ গোপিকাকান্ত রাধাকান্ত নমস্তুতে। তপ্ত কাঞ্চন গৌরঙ্গী রাধে বৃন্দাবনেশ্বরী বৃষভানুসুতং দেবী প্রণমামি। বাঞ্ছাকল্পতরুভ্যশ্চ কৃপা সিন্ধুভ্য এব চ পতিতানাং পাবনেভ্যো বৈষ্ণবেভ্যো নমো নমঃ। জয় জয় অদ্বৈত চন্দ্র জয় গৌর ভক্ত বৃন্দ জয় রূপ সনাতন ভট্ট রঘুনাথ শ্রী জীব গোপাল ভট্ট দাস রঘুনাথ। এই জয় গোসাই যাবে মোরে রূপ দয়া রাধা কৃষ্ণের পাদ পদ্ম সেবিতে শরণ নিলাম দেহ জয় শ্রী মহাপ্রভুর জয় জয় শ্রী মহাপ্রভু। অন্তর্যামী নারায়ণ স্বরূপ ভগবান শ্রীকৃষ্ণ তার সখা অর্জুন এবং তার লীলা প্রকটকারিণী ভগবতী ব্যাসের তৎপরে শ্রীধাম নব 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 বৃন্দাবনে আগত আমার সাধু গুরু বৈষ্ণব এবং বৈষ্ণবী মায়েদের এই অধমের শতকোটি দণ্ডবত প্রণাম। আজ সত্যি গোবিন্দের অশেষ করুণা। শুধু গোবিন্দের করুণা বললে হয় না, ভক্তদের যদি অপার করুণা না হয় তাহলে গোবিন্দেরও নাকি করুণা হয় না। তাই হয়তো আপনাদের মতো অগণিত পরম বৈষ্ণব তাদের কিঞ্চিত কৃপা বিন্দু সেই চরণ অমৃত সিন্ধু হতে আমার মস্তকে উড়ে হয়তো এসে পড়েছে। তাই হয়তো আমি আপনাদের মতো সাধুগুরু বৈষ্ণবের চরণের দাস হয়ে আপনাদের মাঝে উপনীত হয়েছি। আমি অধম দিনহীন কাঙাল ভক্তহীন ভজনহীন জ্ঞানহীন কর্মহীন
আপনারা পরম কৃপালু, কৃপা করে আমার শত ভুল ত্রুটিগুলোকে ক্ষমা করবেন। শ্রীধাম নব 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 বৃন্দাবন হতে ভাগবত রূপী ভগবান, শুধু ভগবান নয়, তার সমগ্র পার্শ্বদগণ সহ আজ হয়তো সপ্তম দিবস, ষষ্ঠতম দিন, ষষ্ঠতম রজনীতে, ষষ্ঠ রজনী পূর্বেই তিনি এখানে এসে উপস্থিত হয়েছেন এবং তিনি আপনাদেরকে পরম তার করুণা দান করেছেন। আর এই দানের ফলে আমরা হয়তো এই শ্রীধাম নববৃন্দাবনে আসতে পেরেছি, না হলে হয়তো সম্ভব হতো না। গৌর সুন্দর আমার শ্রীধাম নববৃন্দাবনে এলেন। নববৃন্দাবনে এসেই তিনি সর্বপ্রথমই ভাবলেন, এই যে কলিহত জীব, সত্য ত্রেতা দাপর পেরিয়ে কলির প্রথম সন্ধ্যায় এই কলিহত জীব, তো এত সাধন ভজন দান কোনো কিছুতেই সম্ভব নয়। এদের স্বল্প আয়ু, জনিগত প্রাণ মায়ার বন্ধনে আবদ্ধ হয়ে সদা সর্বক্ষণ কাঁদিতেছে তাদের প্রাণ। মায়া হয়ে আবদ্ধ হয়ে আমাদের প্রাণ কাঁদিতেছে গোবিন্দ চরণ লাভের জন্য। কিন্তু বাবা, মায়া এমন ভাবে আমাদেরকে আষ্টে পৃষ্ঠে জড়িয়ে রেখেছে, বের হতে দিচ্ছে না। যেটুকু সময় আমরা বের হয়ে আসছি গোবিন্দ চরণে, যতটুকু সময় থাকছি আমাদের হৃদয়টা গোবিন্দ চরণে নষ্ট হয়ে, কিন্তু যখনই সরে যাচ্ছি বাবা, কামনা বাসনা আবার আমাদেরকে আক্রমণ করে বসছে যে হে জীব, তুই যতই গোবিন্দ চরণে যেতে চাস না কেন, আমি তোকে টেনে টেনে তোকে সেই নরকের দ্বারে নিয়েই যাব। আপনাদের নয়, আমার মতো কি কেন জনি ভ্রমণ করতেই থাকবে। শ্রীমান মহাপ্রভু সেই চিন্তা করে তিনি গোলকের গচ্ছিত সম্পদ, যে সম্পদ সত্য ত্রেতা দাপরেও কেউ লাভ করতে পারেনি, সেই সম্পদ এনে ভববাঞ্ছার বিঞ্ছিত সম্পদ এনে কোথায় কি করলেন? জনসমক্ষে রাস্তার মধ্যে ঢেলে দিলেন। সেই গচ্ছিত সম্পদ, যে সম্পদ বৃন্দাবনে ছিলেন, সেই সম্পদ নিয়ে কলিহত জীবের জন্য রাস্তায় ঢেলে দিলেন। কেন রাস্তায় ঢেলে দিলেন? বৈষ্ণব পদকর্তা জানতে চাইলেন, এত সুন্দর জায়গা থাকতে কেন রাস্তায় তুমি ঢেলে দিলে? বৃন্দাবনে ঢেলে দিতে পারতে, ভক্ত মাঝে ঢেলে দিতে পারতে, মন্দিরে ঢেলে দিতে পারতে এই অবাঞ্ছিত সম্পদ, তা না দিয়ে তুমি কেন রাস্তার মাঝে ঢেলে দিলে? বৈষ্ণব পদকর্তা এক পাশে দাঁড়িয়ে বললেন, যদি নববৃন্দাবনে মন্দিরে ঢেলে দেওয়া হতো, তাহলে যারা মন্দিরের সীমাবদ্ধ মন্দিরের ভেতরে ছিল, এই সম্পদ শুধু তাদের ভাগ্যেই যুক্ত। হরি বল, হরি বল। এটা শুধু তাদের ভাগ্যেই যুক্ত। কিন্তু আমার গৌর সুন্দর দেখুন কত দয়ালু, কৃপা সিন্ধু তিনি। তিনি কি করলেন? শুধু গোটা কয়েকজনের কথা চিন্তা করলেন না, তিনি ভাবলেন যারা কোনোদিন কর্ম করেনি, যারা কোনোদিন আমাকে ডাকেনি, যারা কোনোদিন সাধুগুরু বৈষ্ণবের সঙ্গ করেনি, তাদের অবস্থা কি হবে? তারা কি শুধু জনি ভ্রমণ করতেই থাকবে, করতেই থাকবে? তিনি কত কৃপার চিন্তা করেন। তিনি চিন্তা করলেন সর্বজীবের কথা। সর্বজীবের কথা চিন্তা করে তিনি সেই গোলকের অবাঞ্ছিত সম্পদ এনে রাস্তায় ঢেলে দিলেন। বললেন, হে জীব, হে জন, যত লাগে কুড়িয়ে নাও, যার যত প্রয়োজন নিয়ে নাও,
কিন্তু বাবা আমি তো কুড়িয়ে নিতে পারলাম না, আমি তো কুড়িয়ে নিতে পারলাম না। বৈষ্ণব পদকর্তা এক পাশে দাঁড়িয়ে এর উত্তর করলেন, কেন কুড়িয়ে নিতে পারলাম না আমি? এই যে অবাঞ্ছিত সম্পদ রাস্তার মাঝে ঢেলে দেওয়া হলো, আমি কেন কুড়িয়ে নিতে পারলাম না? আজকে যদি এখানে একটা চিনির লরি ঢেলে দেওয়া হয় কি হবে বাবা? সেখানে সর্ব অগ্রে কিছু মিষ্টি পিপাসু প্রাণী যারা আছে তারা সবার আগে ছুটবে সেই মিষ্টির গন্ধে। তারপরে কারা ছুটবে বাবা? যারা একবারে মানহীন, জ্ঞানহীন, যাদের কোনো লজ্জা নেই, ঘৃণা নেই, ভয় নেই, তারা সবার আগে গিয়ে ছুটে সেই অবাঞ্ছিত সম্পদ ঝুলি ভরে নিয়ে আসবে তাদের গৃহে, তাই তো? কিন্তু আমি গেলে চিন্তা করবো কি, আমি যদি যাই ওইখান থেকে যদি কুড়িয়ে একটু মিষ্টি নিয়ে আসি, তাহলে কে দেখবে, কে কি বলবে আমায়? কিন্তু গৌর সুন্দর কি করলেন? গৌর সুন্দর এনে রাস্তার মাঝে ঢেলে দিলেন। কেন ঢেলে দিলেন? যাতে সমগ্র মানব জীব যেন সেই অবাঞ্ছিত সম্পদ তাদের হৃদয়ে ধারণ করে নিতে পারে। বললেন, হে জীব, যত প্রয়োজন কুড়িয়ে নাও। এই যে মধুমাখা হরিনাম সংকীর্তন, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। বাবা, যার যত দরকার সে ততই তো কুড়িয়ে নিতে পারছে। নিয়ে ভাণ্ডটা ভরে নাও, কারণ এই তো সময় চলে যাচ্ছে। এ সময় যদি একবার চলে যায় আর এ সময় পাওয়া যাবে না। কারণ শৈশব কৈশোর পেরিয়ে যৌবন চলে গেলে আর ভজন হওয়া সম্ভব নয়। কারণ ভজনে অনেক কষ্ট। আমরা ভেবে থাকি যে ভজন খুব সহজ, খুব সহজ ভজন, দীক্ষা শিক্ষা নিলেই ভজন হয়ে গেল, অনেক কিছু হয়ে গেল আমাদের, আমরা অনেক বড় হয়ে গেলাম, মালা পড়লাম, এই করলাম, সেই করলাম, জপ করলাম। কিন্তু বাবা, আমিও এটা ভাবতাম জপ খুব সহজ, খুব সহজ, মালা নিলেই জপ করা যায় ভাবতাম। ভেবে ভেবে এখন দেখি বাবা, এটা যে কত কষ্টের কাজ। এর চাইতে কষ্টের কাজ পৃথিবীতে আর নাই। আমরা বলি সংসার ধর্ম কষ্ট, তার চাইতে ভয়ানক কষ্ট এই কাজে। কষ্ট এই কাজে আমরা ভাবি আমরা যেটা করছি সেটা থেকে আমাদের পুণ্য হচ্ছে, গোবিন্দ আমাদের কৃপা করবে। গোবিন্দ কৃপা করবে সেটা তার কৃপা, তার হয়তো কি কৃপা। কারণ আমরা যে ভুলে ভরা আমাদের জীবন। আজকে জপ করতে বসেছি, গোবিন্দকে পূজা দিতে বসেছি, জপ করছি, মালা টানছি, মাঝখানে মনে পড়েছে ছেলেটা তো স্কুলে, হয় ঘড়ির কাঁটাটা, এই জপটাকে ধর এখানে, এই ছেলেটাকে আনা, এই কে গেছিস রে, ছেলেটাকে আনার জন্য গিয়েছিস কেউ? হরে কৃষ্ণ আবার জপ। কি হলো? শাস্ত্র সিদ্ধান্ত দিলেন, শাস্ত্র সিদ্ধান্ত দিলেন, কি সিদ্ধান্ত দিলেন? যে নিখুঁত ভাবে জপ করো। একবার হরিনাম নিলে জীবের যত পাপ করে, জীবের কি সাধ্য আছে তত পাপ করে? জীবের কি সেই সাধ্য আছে তত পাপ করে? তাহলে আমরা তো দিনে কত করছি, কত জপ করছি, কত ডাকছি, তাহলে আমাদের হচ্ছে না কেন? আমাদের হচ্ছে না একটাই কারণ, সেটা হলো আমাদের ডাকার ভেতরে ভুল রয়ে গেছে, অনেক ভুল রয়ে গেছে। শাস্ত্র সিদ্ধান্ত দিলেন, যারা গুরু কৃপা পেয়েছেন, বৈষ্ণব কৃপা পেয়েছেন, গুরু বৈষ্ণবের কৃপা শিরে ধারণ করে তারপরে পথে হাঁটবেন। তাহলে খুব সহজেই তারা যে শিক্ষণীয় যে দৃষ্টিটা দেবে সেটা খুব সহজেই আপনাদের পথে লক্ষ্যে পৌঁছানোর জন্য সহজ হবে। কিন্তু সেটা না করে যদি অন্য পথে হাঁটা হয় তাহলে সেখান থেকে কিন্তু
কৃপা লাভ করা অনেক কঠিন, ভয়াবহ কঠিন। কৃপা লাভ করা সম্ভব নয়। আরো বিষয় আছে যেগুলো হলো আমরা অনেক চিন্তা করে থাকি, পরনিন্দা, পরচর্চা, এগুলো সবার আগে পরিত্যাজ্য একজন কৃষ্ণ ভক্তের জন্য। তো এখানে অনেক মা বাবারাই আছেন যারা পান, বিড়ি, গুল, নেশা করে থাকেন। শাস্ত্র সিদ্ধান্ত দিয়েছেন এটা একটু অপরাধ বাবা, সবচেয়ে বড় অপরাধ। কোন ভক্ত যদি দীক্ষিত হওয়ার পরে নেশাগ্রস্ত হয় তাহলে তার ভজন 90% কমে যাবে। 100%-এর ভিতরে 90% ভ্যানিশ হয়ে যাবে, ভুল হয়ে যাবে। তাহলে কি করবে? শাস্ত্র বললেন একটা নেশাই থাকতে হবে। সেটা কি? সেটা হলো গোবিন্দ চরণ, সেটা হলো গোবিন্দ চরণ প্রাপ্তির নেশা। এই যে নেশা, এই নেশা যদি থাকে বাবা তাহলে গোবিন্দকে লাভ করা সম্ভব। আর তা না হলে ভয়ানক বিপদ আমাদের। হরে কৃষ্ণ। আজ সেই গোলকের গচ্ছিত সম্পদ এনে যখন ঢেলে দিয়েছে, সমস্ত মা ঘুমাচ্ছ কেন? জয় শ্রী রাধে 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 রাধে। আমার কাছে দোষ আছে, দোষগুলো যদি বলি সময় তো খুব কম, দোষ বলা যাবে না। কয়েকটা দোষ বলি। পাঠের আসলে সে ঘুমাবে, এটা ভয়ানক অন্যায়। কারণ কেউ দেখবে না, কিন্তু যিনি পাঠ করছে তিনি ঠিকই দেখবে যে তুমি ঘুমাচ্ছ, এটা দেখবে। এই কাজগুলো করবে না। পাঠে যতটুকু সময় থাকবে নিষ্ঠার সহিত গোবিন্দ চরণে হৃদয়টাকে দিয়ে রাখবে। হৃদয়টা গোবিন্দ চরণে, সাধুগুরু বৈষ্ণবের চরণে থাকবে যতটুকু সময় তুমি থাকবে। তো আজ যেহেতু সেই গোলকের সম্পদ এনে ঢেলে দিয়েছে, এই সম্পদ পাওয়ার পরেও আমার গৌর সুন্দর দেখলেন যে কলিহত জীব সবাই কুড়িয়ে নিতে পারেনি। কেউ নিয়েছে, কেউ নেয়নি। কেউ নিয়েছে, কেউ নেয়নি। যারা নেয়নি তাদের গতি কি হবে? তাদের গতি কি হবে? তারা কি করে উদ্ধার হবে? প্রভু আমার নিত্যানন্দকে স্মরণ করলেন। নিত্যানন্দ, যাও এই শ্রীধাম নবদ্বীপের প্রতিটি গৃহে গিয়ে গিয়ে তুমি নাম ও সংকীর্তন বিতরণ করো, আর যত কিঞ্চিত মাধুকরী আহরণ করো। কারণ বেঁচে থাকতে হলে তো প্রয়োজন আছে, গোবিন্দ ভজনের করতে গেলে, গোবিন্দকে সেবা দিতে গেলে প্রয়োজন আছে। যত কিঞ্চিত মাধুকরী আহরণ করো। নিত্যানন্দ মহাপ্রভু আমার নগরের প্রতিটি দ্বারে দ্বারে প্রতিদিন যায়, গৃহে গিয়ে বলে, মাগো কৃপা করে একবার কৃষ্ণ বলো, মাগো কৃপা করে একবার কৃষ্ণ বলো। আমার মতো অধম পতিত জীব বলে, ঠাকুর তুমি তো এসেছো ভিক্ষা নেওয়ার জন্য, নিয়ে যাও না, চলে যাও না, ভিক্ষা নিয়ে চলে যাও। কৃষ্ণ নাম আমি নেব আমার সময় হলে, আমার সময় হলেই আমি কৃষ্ণ নাম নেব, তুমি মাধুকরী নিয়ে যাও। নিত্যানন্দ প্রভু আমার এভাবে চললেন বহু সময়। বহু সময় চলার পরে প্রভুকে বললেন, প্রভু আমি তো যাচ্ছি, নবদ্বীপে প্রতিটি গৃহে গৃহে যাচ্ছি, ভিক্ষাও যত কিঞ্চিত দেয়। বৈষ্ণবদের কিন্তু আর একটা ধর্ম আছে, 5 বাড়ি বা 7 বাড়ির বেশি ভিক্ষা করা যাবে না। দেখুন, প্রতিশ্রুতি সবার আগে। আপনি দীক্ষিত হবেন, তাও আপনাকে প্রতিশ্রুতিবদ্ধ হতে হবে। আপনি বৈষ্ণবের শরণ নেবেন, প্রতিশ্রুতিবদ্ধ হতে হবে।
প্রতিশ্রুতিবদ্ধ যতক্ষণ না হচ্ছেন ততক্ষণ পর্যন্ত ভজন হবে না। আর আপনি এই প্রতিশ্রুতি করে যদি সরে আসেন তাহলে তো আরো পেছনে পড়ে গেল, ভজন আরো বিফলে চলে গেল। তো এর জন্য জেনে শুনে আমাদেরকে কৃপা লাভ করতে হবে যে আমি সেটা করবো কিনা, আমাকে সেটা করতেই হবে বাধ্যতামূলক। আমরা সংসার ঘরে দেখি বাড়িতে 10 জন আছে, একজন গোবিন্দ পূজা দেয় আর 9 জন দেয় না। বলে কি বাবা আমার তো সময় নাই, দোকানে যেতে হবে। মা মেয়েকে বলে, আর মা বলছে আমার তো আজকে বাসন মাজার অনেক চাপ। মেয়েকে বলছে মেয়ে তুমি দিয়ে দিও পূজাটা। এটা হবে না। যার যার কর্ম তার করতে হবে, তারই করতে হবে। আমার কর্ম অন্য কেউ করে দেবে, তা দেবে না, হবে না। এর জন্য খুব ভাবনা চিন্তা করে আসতে হবে গোবিন্দের পথে। গৌর সুন্দরকে বলছি নিত্যানন্দ প্রভু যে গৃহীত যাচ্ছি, আমাদের প্রতিশ্রুতি অনুযায়ী 5 বাড়িতে 7 বাড়িতে যাই, 5 বাড়িতে ভিক্ষা পাই, 3 বাড়িতে পাই, তা দিয়ে গোবিন্দ সেবা চলে, আমাদেরও চলছে। কিন্তু যদি এভাবে হতে থাকে তাহলে তো বহু সময় লেগে যাবে। এত সময় তো জীবকে দেয়া যাবে না। এত সময় যদি জীব নিয়ে গুরুকর্ম গোবিন্দ কর্ম করতে চায় তাহলে হবে না, সম্ভব নয়। দেখুন আমাদের এই 50-60 বছর বয়সে আমরা কতটুকু সময়, কত ঘন্টা গোবিন্দ কর্ম করতে পেরেছি, কত ঘন্টা করতে পেরেছি। এই 24 ঘন্টার ভিতরে কয় ঘন্টা গোবিন্দ কর্ম করি? 1 ঘন্টা, খুব কম। 1 ঘন্টা নিরবিচ্ছিন্ন ভাবে একনিষ্ঠ ভাবে গোবিন্দ চরণে লেগে থাকবে এমন ভক্ত আমার মনে হয় খুব কম। আমি তো নাই, আমি তো সবার আগেই বাদ। আমি সবার আগেই বাদ। আপনাদের প্রশ্ন হতে পারে যে আমি সবার আগেই বাদ বাবা। তো যাই হোক, আমার প্রভুকে বললেন, প্রভু বললেন এভাবে হবে না, তুমি এক কাজ করো, তুমি যাও, তুমি গিয়ে করো এই ভিক্ষা, যে বরণ ডালা নয়, ডালা নয়, তুমি আজকে গিয়ে এই ভিক্ষা করো। কি ভিক্ষা? নাম ভিক্ষা করো। আজ নিত্যানন্দ প্রভু তার পার্শ্বদের নিয়ে গৃহে এসে দাঁড়িয়েছে। যখনই গৃহের দরজায় এসে দাঁড়িয়েছে ব্রাহ্মণ, মায়েরা তো খুব কৃপাশীল দয়ালু, একটা বরণ ডালা সুন্দর করে সাজিয়ে বলছে, ব্রাহ্মণ নাও, তোমার আজকে আর 5 বাড়ি ঘুরতে হবে না, তুমি এই 2 বাড়িতেই তোমার হয়ে যাবে, তুমি যাও, নিয়ে যাও। নিত্যানন্দ প্রভু আবার বলছে, মাগো তুমি আজকে যে বরণডালা সাজিয়ে নিয়ে এসেছো, এ বরণডালা আমি গ্রহণ করবো না, এ বরণডালা আমি নেব না। বলছে তুমি যে দাঁড়ে এসে বললে ভিক্ষাং দেই, গৃহের দ্বারে দাঁড়িয়েই বললে ভিক্ষাং দেই, মা কিছু ভিক্ষা দাও, প্রতিদিনই তো চাও, আমি তো তোমাকে দিয়েছি বরণডালা সাজিয়ে, আরো বেশি দিতে হবে। নিত্যানন্দ প্রভু বলছে, না মাগো, আমি আজ এই জাগতিক জগতের কোনো ভিক্ষা আমি আজ আর নেব না, আমি এই দ্রব্য ভিক্ষা আমি নেব না। বলছি বাবা তাহলে কি ভিক্ষা নেবে তুমি? বলছো মা আমি আজ সেই ভিক্ষা চাই, তোমরা কৃপা করে আমাকে আজকে এই ভিক্ষা দাও, যে একবার মুখে মধুমাখা হরি নাম বলো, হরে কৃষ্ণ, সবাই হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম হরে রাম 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 হরে হরে। নিত্যানন্দ প্রভু আমার যখনই বলেছে, মাগো আজ জাগতিক জগতের কোনো ভিক্ষা আমি নেব না, আজ তুমি আমাকে নাম ভিক্ষা দাও।
শ্রীধাম বৃন্দাবনে যারা বসবাস করতেন বাবা, শাস্ত্র বললেন যারা ছিলেন শ্রীধাম বৃন্দাবনে তারাই এলেন নবদ্বীপে পরম বৈষ্ণব। এটা তো সাধন সিদ্ধা, কৃপা সিদ্ধা। যখনই মায়ার কোলাহলে এরা আটকে ছিল, যখনই বাবা নাম দিয়েছে, নাম এদের কর্ণকঠোর থেকে, হৃদয় মন্দির থেকে যখন আবার বের হয়ে এসেছে মধুমাখা নাম, এদের হৃদয়ের পরিবর্তন হয়ে গেছে। সাথে সাথে হৃদয়ের পরিবর্তন হয়ে গেছে। জাগতিক জগতের চিন্তা ভাবনা এরা ভুলে গেছে। এরা নাম করতে শুরু করেছে, নাম জপ শুরু করেছে। কিন্তু বাবা বহু কৃপা করে পিতামাতা আমাদেরকে যখন সন্তান ছিলাম ডেকে এনে গুরুর সঙ্গ করিয়ে দিয়েছে। স্মরণ করতে পেরেছি, রাখতে পেরেছি। কেন ভুলে গেলাম? এটা কি আমাদের ভুলে যাওয়ার কথা ছিল? যে নাম আমরা সঙ্গের সাথী সারা জীবনের জন্য চলবে, সেটাকেই ভুলে গেলাম। সংসার মায়াকে আঁকড়ে ধরলাম, সংসার মায়াকে আঁকড়ে ধরে শুধু আমার 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 করে কাটিয়ে দিলাম। আজ প্রভু আমার গৌর সুন্দর ষষ্ঠ রজনীতে শ্রীধাম গঙ্গার পাড় দিয়ে পার্শ্বদের সঙ্গে নিয়ে মধুমাখা হরিনাম সংকীর্তন করতে 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 যাচ্ছে। ওই যে বাবা আগের দিন যাদের হৃদয়ে নাম প্রবেশ করেছিল, তাদের হৃদয় তো বাবা চাতক পাখির মতন তাকিয়ে আছে, কখন শুনতে পাবো মধুমাখা হরিনামের ধ্বনি। যখনই হরিনামের ধ্বনি শুনতে পেরেছে বাবা, তখন তারা একে একে গৃহের কর্ম ছেড়ে সবাই গঙ্গার পাড়ে গোবিন্দের পাশে ছুটে চলেছে হরিনাম সংকীর্তন করতে করতে। কোথায় ছুটে চলেছে? শ্রীবাস অঙ্গিনায়। চৈতন্য ভাগবতে উল্লেখ করলেন, প্রভু সুন্দর আমার প্রতিদিন নিশীতে শ্রীবাস আঙ্গিনায় নাম ও সংকীর্তন করতেন। কোন কোন দিন করতেন, বৎসরে হয়তো 2-1 দিন কোথায় হতো? চন্দ্রশেখরের আঙ্গিনায়। বাকি 365 দিনের ভেতরে প্রায় 60 দিনই শ্রীবাস আঙ্গিনায় গোবিন্দের নাম ও সংকীর্তন হতেন। কখন এই নাম ও সংকীর্তন হতেন? এই নাম সংকীর্তন হতো বাবা মধ্য রজনীতে। রজনীর মধ্য সময়ে মধ্যভাগে নাম সংকীর্তন হতো। আর এই যে গঙ্গার পাড় দিয়ে গৌর সুন্দর আমার হেঁটে হেঁটে আসছেন, শাস্ত্র বললেন বহিরঙ্গ ভক্ত দিয়ে নাম সংকীর্তন, আর অন্তরঙ্গ ভক্ত নিয়ে হয় মধুর রস আস্বাদ। যদি কীর্তন না আসে বাবা হৃদয়ে, হৃদয় থেকে যদি কীর্তন না আসে, তাহলে কিন্তু রস আস্বাদন করা কঠিন মনে হয়। কারণ আপনারা বিদগ্ধ ভক্ত, আপনারা ভালো জানেন আমার চাইতে রস আস্বাদন করা অনেক কঠিন। এর জন্য আজ নিত্যানন্দ প্রভু কি করলেন? প্রতিটি গৃহের দ্বারে দ্বারে গিয়ে ভিক্ষা করলেন। কি ভিক্ষা? যে আমি আজকে আমার এই জাগতিক জগতের সেবার জন্য কিছু নেব না, তোমরা সবাই একটি জিনিস আমাকে ভিক্ষা দাও। সেটি কি? সেটি হচ্ছে হরে কৃষ্ণ 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 হরে হরে, মধুমাখা নাম ও সংকীর্তন আমাকে ভিক্ষা দাও। নবদ্বীপবাসী ভিক্ষা দিলেন, বহিরঙ্গের ভিক্ষা। পার্ষদগণ নিয়ে ছুটে শ্রীবাস আঙ্গিনায় গঙ্গার পাড় দিয়ে কীর্তন করতে করতে ছুটলেন। এই যে নাম সংকীর্তন শুনতে শুনতে আমাদের কি হয় বাবা? আমাদের মনের মধ্যে যে ময়লা গুলো আছে, কামনা বাসনার যে ময়লা রয়ে গেছে মনের ভেতরে, সেগুলো ধুয়ে মুছে আস্তে আস্তে পরিষ্কার হতে থাকে। সেগুলো ধুয়ে মুছে পরিষ্কার হতে থাকে। শাস্ত্র বললেন জল কখনো নষ্ট হয় না। আমরা বলি যে ওই ডোবার জলটা নষ্ট হয়ে গেছে, ডোবার জল কখনো নষ্ট হয় না বাবা।
ওটাকে ময়লা জমে। ময়লাটাকে যদি পরিষ্কার করা হয় তাহলে আবার সে সেবার যোগ্য হয়ে ওঠে। সাধুগুরু বৈষ্ণবের গৃহে যে সন্তানই আসুক না পাওয়া, আপনারা সবাই পরম বৈষ্ণব। কেন? আপনাদের পিতা মাতা পূর্বপুরুষজন পরম বৈষ্ণব ছিলেন, তাই আপনারা অনায়াসে সাধুগুরু বৈষ্ণবের কৃপার সহিত আমার গোবিন্দ কৃপা লাভ করতে পারেন। যদি পূর্ব জন্মের পুণ্য ফল না থাকে বাবা, তাহলে সাধুগুরু বৈষ্ণবের সঙ্গ লাভ করা, ভাগবতী অধিবেশনে আসা কোনোভাবেই সম্ভব নয়। তাই ওই যে নাম সংকীর্তন হয়ে গেল বাবা, বাহিরের যে ময়লাগুলো ছিল, ময়লাগুলো নাম সংকীর্তনে পরিষ্কার হয়ে বিশুদ্ধ হয়ে গেল। এবার আমরা ওই যে বৈষ্ণব পদকর্তা বললেন যে জল নষ্ট হয় না, ওই নোংরা জলটাও সেবার যোগ্য হতে পারে যদি সেটাকে পরিষ্কার করা হয়। সেটাকে যদি পরিষ্কার করা হয়, যে নোংরা জলটা আছে ওটাও সেবার যোগ্য। কিন্তু যদি সেটা পরিষ্কার করা না হয় তাহলে সেটা সেবার যোগ্য নয়, সেবার অযোগ্য। তাই আজ নাম সংকীর্তনের মধ্যে দিয়ে সমগ্র নবদ্বীপের কৃষ্ণ ভক্ত কৃষ্ণমতী মায়েদের বাহিরঙ্গের যে ময়লা ছিল সব ধুয়ে মুছে পরিষ্কার হয়ে গেল। এবার আজ সেই ষষ্ঠ রজনীতে শ্রীবাস আঙিনাতে মধ্য রজনীতে আমার গৌর সুন্দর আসবে। কিন্তু বাবা, গৌর সুন্দর তো আসবে, সবাই কি সেটা সহ্য করে? শ্রীধাম নবদ্বীপে এমন এমন লোক ছিল যে যারা কোনোদিনই চাইতো না গৌর সুন্দর আমার এই নাম ও সমৃদ্ধ সুধা বিতরণ করে। তার মধ্যে চাপাল গোপাল একজন। চাপাল গোপাল তাদেরকে বলা হলো, এই যে গৌর সুন্দর আমার প্রতিনিয়ত কীর্তন করছে, আর যে একবার এই কীর্তন শ্রবণ করছে সে গৌরাঙ্গ মহাপ্রভু দর্শকদের পেছন পেছন ছুটে চলছে, আমাদের কথা কেউ শুনছে না, সংসার ভুলে যাচ্ছে। ওরা এক কাজ করো, এটাকে বন্ধ করতে হবে, এ নাম করতে দেওয়া যাবে না। তাই না বাবা? যত ধর্ম কাজ আছে, যত সত্য আছে, সেখানেই বাধা বেশি, যত বাধা দেখবেন সেখানে আছে। চাপাল গোপাল কি করলেন? নিজের অজান্তেই এসে শ্রীবাস আঙিনাতে যে গৃহ মাঝে সংকীর্তন হতো প্রতিদিন মধ্যরাজন, সেখানে একটি গোমাংস ঝুলিয়ে রাখলেন। যখন গোমাংস ঝুলিয়ে রাখলেন, শ্রীবাস আবার দেখলেন যে এই সুন্দর রজনীতেই আমি আমার গোবিন্দের মন্দির সুন্দর করে পরিষ্কার পরিচ্ছন্ন করে রেখে এলাম। প্রভু তো আসার সময় হয়ে গেছে, কিছুক্ষণের মধ্যেই প্রভু আমার আসবে কীর্তন করার জন্য। গৃহের দরজায় তাকিয়ে দেখলেন